নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরে পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে 2024 থেকে 14 মে 2025 এই একটি বছর দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তনে অর্থাৎ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে এই গোচরের পরিবর্তনে সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তাই যাদের সিংহ রাশি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে প্রবেশ করছে এবং আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলো পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি। তাই পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে দশম ভাবে এই গোচরের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে আপনাদের জীবনে। যেহেতু কর্মভাবে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। যারা দীর্ঘদিন কাজের মধ্যে রয়েছেন তাদের কর্মে প্রমোশন হবে, বা যারা দীর্ঘদিন কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য আগামী একটি বছর অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে এবং যার ফলে আপনারা কাজের সুযোগ পাবেন। অন্যদিকে দেখুন, শনিদেব কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকছে। তাই এই সময়ে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবেন, তবে একটি শর্তে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সৎ পথে চলতে হবে, তাহলে শনিদেবের পূর্ণ কৃপা আপনারা পাবেন। তাই কর্মে পরিশ্রম একটু বেশি থাকলেও, একটু সমস্যা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু আপনারা কর্মে উন্নতি করবেন। এই সময়ে দাম্পত্য বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, কিছু দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে, পতি পত্নীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং পরস্পরের মধ্যে বোঝাপড়া করে তবেই এগোতে হবে। অকারণে রাগারাগি করবেন না, অতিরিক্ত রাগই কিন্তু আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে। তবে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ হচ্ছে। প্রথমে দেখে নেব দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি
রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে দেবে, তাই দ্বিতীয় ভাবের শুভ ফল আপনারা পাবেন। অর্থাৎ এই সময় আপনার কথাবার্তার ক্ষেত্রে উন্নতি ঘটবে, আপনার কথা মানুষ খুব সহজে বিশ্বাস করবে বা বুঝবে। তাছাড়া এই সময় খাদ্যাভ্যাসের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাদ্যের প্রতি আগ্রহ আপনার তৈরি হতে পারে, আর সে কারণে পেটের সমস্যা বা লিভারের সমস্যা তৈরি হতে পারে। তাই এই সমস্ত বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। তবে এই সময়ে স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে। আপনারা দীর্ঘদিন অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, সেই যোগ কিন্তু তৈরি হতে পারে। দেবগুরু বৃহস্পতি দশম ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে থাকছে। চতুর্থ ভাব হলো আপনার গৃহসুখ, মাতা, আপনার গাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমরা বিচার করে থাকি। তাই দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে থাকার জন্য পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। পরিবারের মানুষ আপনাকে সহযোগিতা করবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। তাছাড়া এই সময় আপনারা যদি নতুন গাড়ি কেনার ইচ্ছা করেন বা নতুন বাড়ি করার ইচ্ছা করেন, সেক্ষেত্রে শুভ যোগ তৈরি হবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের 1 মে থেকে আগামী 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ ভাবের দৃষ্টি অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসবে আপনাদের। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে। ষষ্ঠ ভাব হলো কর্মক্ষেত্রে পরিশ্রম বা প্রচেষ্টা। ষষ্ঠ ভাব থেকে রোগ ভোগ বিচার করা হয়, ষষ্ঠ ভাব থেকে ঋণ রিপু, ষষ্ঠ ভাব থেকে শত্রু বিচার করা হয়। তাই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টির ষষ্ঠ ভাবে থাকার জন্য কিছুটা মেপে ঝুঁকে আপনাকে এগোতে হবে। বিশেষত শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হতে হবে। যারা দীর্ঘদিন রোগ ভোগে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারবাবুর পরামর্শ নিলে এই সময় কিন্তু রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। অন্যদিকে ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অযথা ঋণের মধ্যে জড়িয়ে পড়বেন না। এছাড়া শত্রুপক্ষ এই সময় অনেক সক্রিয় থাকবে, তাই কাজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। আর এই কয়েকটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন, অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আগামী একটি বছর। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা অর্চনা করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন এবং সেই সাথে শ্রবণ করলেও অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া প্রত্যহ ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করে তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন এবং দীপ নিবেদন করুন। প্রতি বৃহস্পতিবার করে জলের সঙ্গে 1 চিমটে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। তাহলে গুরুর কৃপা পাবেন এবং আপনাদের পারিবারিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। এবং গুরুকে অবশ্যই যথাযথ সম্মান করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।